এরে গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আমি আজ নেককারদের আমলনামা দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব, আর গুনাহগারগুলোরে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়ে যখন জান্নাতে পাঠিয়ে দিব, এইবার গুনাহগারের পালা। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, গুনাহগারের আমলনামা আমি এই সোজা বাম হাতে দিব না। এই বান্দারে বহু নিয়ামত আমি দান করেছি, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছি। ওরে সার নাই, ওর বাম হাতে সোজা ভাবে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ কেমনি দিবে? আল্লাহ বলবেন, এই বেঈমানের বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে ফেল, বুকটা মাঝখান দিয়ে ছিদ্র বানায়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাতটা বের করে দেয়। আমার আল্লাহ তখন বাম হাতটা ফেরেশতারা ছিদ্র দিয়া বের করবে। আল্লাহ আমলনামা দিবেন পেছনে, পেছনে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, জীবনে কোথায় কি করেছো একটু দেখ, কখন কোথায় কি গুনাহের কাজ করেছো নিজে নিজে আমলনামায় তাকায় দেখ। ওরে নবীর উম্মতের দল, এই আসরের ময়দানের আযাবের ভয়ে আমার নবী সারা রাত ঘুমায় না। সাহাবায়ে কেরামের কান্না, আল্লাহ ওয়ালাদের কান্না। আল্লাহর ফেরেশতারা বলবেন, বান্দার চোখ দুটো সামনে, হাত হলো পেছনে, কেমনে আমলনামা পড়বে? আল্লাহ অর্ডার করে বলবে, রে এই ফেরেশতা, এই বেঈমানের আযাব এখনো শুরু হয় নাই, হাতটা ছিদ্র দিয়ে বের করে ফেলেছো, এখন ঘাটটাকে ধরিয়া জোরে চাপ দিয়া মোচড় দিয়া পেছনে ফিরে দাও। আল্লাহর অর্ডারে বেঈমান নাফরমানের ঘাটটা ধরে ফেরেশতারা মোচড় দিয়া পেছনে ফিরে দিল। এরে নবীর উম্মতের দল, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, যুবক, আমার নবীরে আর কাঁদাইও না। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, মা বাবার বরদোয়া নিব না, আল্লাহ ওয়ালারে গালাগালি করব না। আল্লাহর মোহাব্বতে যদি তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আমিন।